এক বিরল দৃশ্য দেখে শুরু হলো আমার আজকের এই দিনটি। নমস্কার, রোজকের গিন্নির সাথে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। আর আজকে সকালের এই দৃশ্যটি দেখে মনটা যেন আরোই বেশি ভালো হয়ে গেল। আসলে আমার এই 28-29 বছরের জীবনে আমি এই প্রথমবার দেখলাম যে আমার জানলার বাইরে একসাথে এতগুলো টিয়ে পাখি এসে ক্যাচর ম্যাচর করছে। খাঁচায় বন্দি টিয়ে পাখি তো আমরা সবাই দেখে থাকি, কিন্তু এরকম প্রাণ খুলে আকাশে উড়ে বেড়ানো, তাও আবার একসাথে এতগুলো, কবে লাস্ট দেখেছেন বলুন তো? আমার তো মনে পড়ে না কখনো একসাথে এতগুলো টিয়ে পাখি আমাদের এই খোলা আকাশে আমি উড়তে দেখেছি। আমার মনটা আজকে সত্যি এত ভালো লাগছে, সেটা আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, সকালের কাজকর্ম সব কমপ্লিট করে এখন এসছি রিলায়েন্সে। একটু ফল আর একটু টুকটাক কিছু নেওয়ার আছে। একটু অরেঞ্জ নিয়েছি, মুসুম্বি নিয়েছি, এখন একটু নিচ্ছি কলা। কি দারুণ দারুণ এখানে লেবুগুলো এসছে, দেখেই বেশ ভালো লাগলো। এমনিতেই তো আমার ছেলে অরেঞ্জ খেতে ভীষণ ভালোবাসে, আর লাস্টবার কলকাতায় গিয়ে ওর মুসুম্বির খেয়েও খুব ভালো লেগেছে, বেশ মিষ্টি হয়েছিল। ওর জন্য আমাকে বলেছে আমাকে আবার মুসুম্বি এনে দেবে। তাই আজকে অরেঞ্জ আর মুসুম্বি দুটোই দেখে দুটোই অল্প অল্প করে নিয়ে নিয়েছি। আর এখানে এখন দেখছিলাম এই ভুট্টাগুলো। এখানে জানেন তো, রাস্তায় আমাদের ওখানে যেরকম জায়গায় জায়গায় ভুট্টা বেশ পুড়িয়ে বিক্রি করে, সেটাকে লেবু আর নুন দিয়ে দেয়, ওর যে টেস্টটা সেটা এখানে পাওয়া যায় না। আসলে এখানে ওরা ভুট্টোটাকে বয়েল করে তারপরে খায়, আমাদের মতন ওই পুড়িয়ে নুন লেবু দিয়ে এরা খায় না। তাই বাইরে বেরোলে ভুট্টার অনেক স্টল দেখলেও খাওয়ার হয় না, আর খেলে পরে এই ঘরেই নিয়ে আসি, এনে নিজের মতন করি। কিন্তু একা আছি তো ভালো লাগছে না, তাই আর নিলাম না। বিলিং করাতে গিয়ে হঠাৎ চোখ পড়লো এই দিকে। আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো বিছনার চাদর, দেখেই ছুটতে এসছি, এত সুন্দর সুন্দর প্রিন্ট, ভাবলাম এখনই দুটো নিয়ে নেব। ও বাবা, এসে দেখি এগুলো ড্রাই ফ্রুটসের প্যাকেজিং। সামনেই পুজো আসছে না, তারপরেই তো দিওয়ালি, তার জন্য এগুলো সব চলে এসছে এখানে। প্যাকেজিংগুলো দেখেই মন ভরে যাচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? চলে এসছি আমি সব বাজার নিয়ে বাড়িতে। এই যে একটু কলা, একটু কমলা লেবু আর মুসুম্বি, আর এনেছি একটুখানি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো দেখে এত ভালো লাগলো, ফ্রেশ পুরো, আর কেমন সবুজ সবুজ, দেখেই নিয়ে চলে এসছি। আর একটু দই আর একটু চিনেবাদাম, ব্যাস এটাই ছিল আজকের বাজার। চলুন বাজার টাজার সব পরে একটু গুছিয়ে রাখবো, আগে রান্নার জোগাড়টা করি। সকালেই মাছ বের করে দিয়েছিলাম, আর এইটা হচ্ছে ছেলের চিকেন। একটুখানি চিকেন ঘরে ছিল, সেটাই ভাবছি আজকে ওকে একটু স্টুয়ের মতন বানিয়ে দেব। আর আমাদের হবে এই ভোলা মাছের ঝাল, এটাই আজকের রান্না। আর ডাল তো আছেই, ওটা তো কমন। এই যে এখানে ছেলের চিকেনের জন্য সব রেডি করে নিয়েছি, আলু, ক্যাপসিকাম, পেঁপে, একটু টমেটো আর পেঁয়াজ, আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা। আর চিকেনটাকে এখানে দই, গোলমরিচ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেটও করে রেখেছি। লাস্ট কদিন ধরে বৃষ্টি হওয়ার পরে আজকে রোদটা উঠেছে, দেখুন কীরকম ঝলমল করছে চারিদিকটা। আর আকাশটা দেখুন, নীল আকাশে সাদা তুলোর মতন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, কি ভালো লাগছে দেখতে। দেখেই মনে হচ্ছে পুজো চলে এসছে দোরগোড়ায়। দুনিয়ার কাঁচা ধোয়া ছিল, রিলায়েন্সে যাওয়ার আগে কাচতে দিয়ে গিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে। এখন সব এই একটু ধুয়ে কমফোর্ট দিয়ে তারপরে শুকাতে দেব, তারপর এগুলো আবার মেলা, এই সমস্ত কাজগুলো সব মাই করতো। আর এখন সবটা আমি সামলাতে গিয়ে রীতিমতন খিচুড়ি পাকিয়ে যাচ্ছে। কখন কি করে উঠবো সেটাই বুঝতে পারছি না। আসলে মা তো মাই হয় না, মায়ের মতন কি আর সামলাতে পারা যায়? আর তারপরে আমার মা বলে আমি এমনিতেই নাকি একটু ধীরজ, সব কাজ এত নিখুঁতভাবে করতে যাই যে ঘড়ির দিকে আর তাকাই না কটা বাজলো।
যাই হোক, সেই সমস্ত গল্প নয় ছাড়ি, এখন ছেলের রান্নাটা আগে বসাই, এরপরে আবার যাব ছেলেকে স্কুল থেকে আনতে। আজকে ভাবছি একটু সুইমিংয়ে যাব, অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না, এই বৃষ্টি, এই শরীর খারাপ সব মিলিয়ে মিশিয়ে কিছুতেই আর যাওয়া হচ্ছে না। এর জন্য আজকে রোদটা উঠেছে দেখে, তার জন্য ভাবলাম আজকে একবার একটু সুইমিংয়ে যাব মা ছেলে মিলে। রান্নাটা তাড়াতাড়ি করে না নিলে সুইমিং থেকে আসতে আসতেই বেজে যায় 3টে, তারপর রান্না বসাতে গেলে আবার ও খেতে খেতে কত দেরি হয়ে যাবে। সেই সকালে ঘুম থেকে ওঠে, তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে ঘুম না পাড়ালে ওরও শরীরটা দেয় না, আর সন্ধেবেলায় পড়তে বসতে চায় না। এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই ওরটা। আর এখন ভাবছি আর আমাদের রান্নাটা করব না, ওটা আমি রাত্রিবেলাতেই করব। দেখি আগে ওর রান্নাটা তো কমপ্লিট করি। এই একটু পেঁয়াজ আদা রসুন যেটা বাটার ছিল, সামান্য জিরে, ওগুলো দিয়ে বেটে নিয়ে তারপর আলু ক্যাপসিকামটা ভেজে হালকা করে তুলে রাখলাম। এখন হালকা করে এই মশলাটা একটু কষিয়ে নেব, কষিয়ে চিকেনটা দিয়ে আর একটুখানি কষিয়ে তারপরে প্রেসারে সিটি দিয়ে নেব 3-4টে। প্রেসারে সিটি না দিলেও ও খেতে পারে না, সে চিকেন হোক আর মাটন হোক, তার জন্য সবটাই একটু প্রেসারে সিটি দিতে হয় ভালো করে। 5-6টা সিটি দিলে, তার মধ্যে এটা আবার বোনলেস চিকেন, সেদ্ধ হতে একটু দেরি হবে। 5-6টা সিটি দিলে পরে মোটামুটি হয়ে যাবে, ছেলেকে আনতে যাওয়ার আগে মোটামুটি কমপ্লিট। আর এখন আমি খাবো সকালের খাবার। কালকে ফ্রাইড রাইস করেছিলাম একটুখানি আর আলুর দম, সেটাই ছিল, সেটাই ভাবলাম এখন খেয়ে নেব। আমার জন্য আর আলাদা করে এখন আর কিছু করতে ইচ্ছে করছে না। আর এই বাসি খাবারগুলো এখন আমি ছাড়া আর কে আছে বলুন খাওয়ার? না রাজীব খাবে আর না ছেলেকে দেব, তাই আমিই খাই। আগে যখন মা ছিল, মা আর আমি দুজনে মিলে খেতাম। ওরকমভাবে মাপে মাপে রান্না করা যায় বলুন তো? একটু তো বেশি কম হবেই, নাই কম নাই বেশি। আর আমার কম হলে পরে খুব রাগ হয়, আমার একটুখানি বেশি হোক তাও ভালো, কিন্তু খাবার কম যেন না হয়। হ্যাঁ, এইটুখানি ফ্রাইড রাইস ছিল, সেটা নিয়ে নিলাম, আলুর দম দিয়ে খেয়ে নেব। আর এখানে চিকেনটাও ততক্ষণে ছেলের কষানো হয়ে গেছে। এখন এটাকে জল দিয়ে একবারে প্রেসারে দিয়ে দেব, দিয়ে 5-6টা সিটি দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এখন আগে ছেলেকে নিয়ে আসি, দাঁড়ান। এই যে আমার বিচ্ছু বাড়িতে চলে এসছে, এসে নিয়েই চারিদিক দেখতে বসে গেছে। আমাদের ওইদিকে লিফটটায় কাজ হচ্ছে, তাই আমরা অন্য লিফটটা দিয়ে যাচ্ছি। এসে নিয়ে আমি সুইমিংয়ের ড্রেস একবারে পরে নিয়েছি, এত ক্লান্ত লাগছে এই গরমের মধ্যে। ছেলেকে নিয়ে এসে তারপরে শরীরটা সত্যিই ছেড়ে দেয়, কিন্তু কিছু করার নেই। ভেবেছি আজকে সুইমিংয়ে যাব, এখন না গেলে পরে আর যাওয়া হবে না। সামনের সপ্তাহ থেকে আবার ওর এক্সাম শুরু হয়ে যাবে, তখন আর যাওয়ার টাইম পাবো কি না কে জানে। এসে নিয়ে তাই তাড়াতাড়ি করে ওকে বললাম, তুই রেডি হ বাবা, তাড়াতাড়ি করে চল। আমি একবারে সুইমিংয়ের ড্রেস এখান থেকেই পরে নিই, আর ওপর থেকে জামা প্যান্ট পরে নিই, ওখানে গিয়ে শুধু জামা প্যান্টটা খুলে ফেলি, তাহলেই হয়ে যায়। আসলে ওখানে আলাদা করে বাথরুম আছে, কিন্তু গিয়ে নিয়ে আবার চেঞ্জ করতে আর ভালো লাগে না ওখানে গিয়ে, তার জন্য এইভাবেই যাই। আর আসার সময় একবারে ওরকম ভেজা জামা কাপড়েই তোয়ালে দিয়ে চলে আসি। আমাদের এখান থেকে খুব বেশি দূর তো নয়, ওই গাড়ি করে 3-4 মিনিট লাগে, এর জন্য আসতে আর অসুবিধা হয় না ভেজা জামা কাপড়ে। কিন্তু জামা কাপড় ছাড়তে ওখান থেকে আর ভালো লাগে না বাথরুমে গিয়ে। এই যে ছেলের চিকেন হয়ে গেছে, আমি যাওয়ার সময় 4টে সিটি দিয়ে গিয়েছিলাম, এসে নিয়ে আর একটু সিটি দিয়ে তারপরে নামালাম। এই যে পাতলা পাতলা ঝোল রেডি। প্রথমে ভেবেছিলাম স্টুই বানাবো, কিন্তু তারপর মনে হলো যে না, আজকে তো আর কিছু নেই এটার সাথে, ওর ভালো লাগবে না, তাই একটুখানি পাতলা করে ঝোলই বানিয়ে দিলাম, একটু ক্যাপসিকাম আর পেঁপে দিয়ে। আর এখন এই মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখে যাব, না হলে ভালো করে নুন হলুদ না ঢুকলে তখন আর ভালো লাগবে না। যদিও এখন সব মাছ রান্না করব না, 5 পিস মাছ ছিল, তার মধ্যে এখন 4 পিস রান্না করব, 1 পিস আমি ভাজা খাবো আর 3 পিস রান্না হবে, আর 1 পিস রেখে দিলাম আর একদিন ভাজা খাবো বলে। মাছটা এত ভালো, মা ছিল যখন তখন আনলাম, মায়েরই খাওয়া হলো না। আমার মা আমি এই সব মাছ খেতে খুব ভালোবাসি, রাজীব অতটা পছন্দ করে না, কিন্তু এই মাছটা খুব ভালো হবে, আশা করি ওর ভালো লাগবে। মাছগুলো যখন কাটিয়ে এনেছি, কি জানি কোন তালে ছিলাম, খেয়ালই করিনি যে কানকোগুলো ফেলেনি বা এগুলো কাটেনি। এখন আমাকে এক্সট্রা কাজ করতে হচ্ছে।
ঘরে এসে এগুলোকে কাটতে হবে। এই কানকোর মধ্যে এত আঁশ থাকে ভোলা মাছের, যেগুলো না ফেললেই নয়। সবচেয়ে মনে হয় আঁশ বেশি থাকে ভোলা মাছের এই মাথায়। আপনি যতই পরিষ্কার করুন না কেন, কোথায় যে আঁশ ঢুকে থাকবে সে আর বুঝতে পারবেন না। এর জন্য কানকোগুলোকে ভালো করে ফেলে নিলাম, ধুয়েও নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এসে নিয়ে আমি আমারটা শুধু ভেজে নেব, বাকিটা রাত্রে বানাবো। আর আমি ছেলেকে বললাম একটুখানি কলা খেয়ে নে, কলাটা খেয়ে চল। ওই যে ও চাবিয়ে কিছু খায় না, কলা পেস্ট করে দিলে খাবারের সাথে কর্নফ্লেক্সের সাথে খেয়ে নেয়, কিন্তু চাবিয়ে খাবে না। তাই আর কি করব, তাড়াতাড়ি করে একটু ডাল সিদ্ধ করলাম, ওই ডাল সিদ্ধটাই ওকে খাইয়ে দিলাম। এখন মা ছেলে দুজনে মিলে যাব সুইমিংয়ে। কিছুক্ষণ একটু জলে ঝাপাঝাপি করে আসি, একটুখানি ফ্রেশও লাগবে, তারপরে আবার বাড়ি এসে আবার নিত্য কাজ। এই যে চলে এসছি আমরা লিফটের কাছে, চলে এসছি আমরা হোটেলে, যাচ্ছি এখন সুইমিংয়ের দিকে। যেতে নিয়ে হঠাৎ করে এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ। কি দারুণ লাগছে দেখছেন গাছগুলো, এগুলো সব দোপাটির চারা। কি সুন্দর কালার মিলিয়ে মিলিয়ে সব গাছ লাগিয়েছে। জানি না, যতদূর বুঝতে পারছি পিঙ্ক আর সাদাটাকে খুব ভালোভাবে গাছ চেনা যায়, বাকি কালারগুলো ফুটলে পরে বোঝা যাবে। যখন ফুলগুলো ফুটবে এর দিক থেকে আর চোখ ফেরানো যাবে না। আমাদের ঘরেও লাস্টবার কত দোপাটির চারা হয়েছিল, কত দোপাটি ফুল ফুটেছিল, কিন্তু এইবার মা চারা লাগিয়েছিল, কিন্তু যাকে রেখে যাই ঘরের কাজ করার জন্য সে এমন জল দিয়েছে সব বীজ মনে হয় পচে গেছে, একটাও চারা বেরোয়নি। আর কি করা যাবে, আবার এসে নিয়ে যখন পুজোর পরে ঘুরে আসব তখন আবার লাগাবো, তখন দেখি কেমন ফুল ফোটে। এমনিতে আমি এই ঘরে শীতের সময় বিভিন্ন রকমের ফুল গাছ লাগাই, খুব ভাল লাগে আমার। এখনও প্রচুর গাছ আছে, কিন্তু সেরকমভাবে ফুল ফুটছে না। পুজোর পরে বাড়িতে এসে সব গাছগুলোকে আবার নতুন করে লাগাবো। বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান করে আমার পুজো দেওয়াও কমপ্লিট। ছেলেকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি খাবো, মাছটা ভাজা হয়ে গেলেই খেতে বসবো। একদম লাল লাল করে কড়া করে মাছ ভেজে নিয়েছি। এরকম একটা গরম গরম লাল লাল মাছ ভাজা আর আলু সিদ্ধ হলেই খাওয়াটা হয়ে যায়, তাই না বলুন? কিন্তু আজকে আমার টুকটুক করে অনেক কিছু আছে। এই দেখুন, ভোলা মাছ ভাজা, একটু মোচা ঘন্ট, ডাল আর চিংড়ি মাছ ছিল একটু, সেটাই নিয়ে নিয়েছি। চলুন এটা দিয়েই আজকে আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর তার সাথে সাথে আপনাদের থেকেও আজ এখানেই বিদায় নিই। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমায় জানাবেন। আজকের জন্য টাটা।